WhatsApp, idle, contact, phone, page 2, page 1, step 2, Gmail, Facebook. জন্ম থেকেই দু চোখে আলো নেই, পৃথিবীর অপরূপ সৌন্দর্য দেখতে পারেননি কখনো। তবে দৃষ্টি প্রতিবন্ধিতার কাছে হার মানেননি সেলিম। চোখে না দেখলেও স্বাভাবিক মানুষের মতোই চালাতে পারেন কম্পিউটার ও স্মার্টফোন। নিয়মিত সক্রিয় থাকেন ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও। স্মার্টফোন হচ্ছে কথা বলে, মানে আমি যেভাবে কম্পিউটার শিখছি, কম্পিউটার কথা বলতো টকিং সিস্টেম ইংলিশে বলে দেয়। তো এই স্মার্টফোনেও দুইটা অ্যাপস আছে, ওই অ্যাপসগুলো ইনস্টল করলে, কনফিগার করলে কম্পিউটারের মতোই সব কিছু বলে দেয়। মানে একজন স্বাভাবিক স্টুডেন্ট বা একজন স্বাভাবিক মানুষ যেভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারে, বর্তমানে আলহামদুলিল্লাহ আমি সেম এরকম সোশ্যাল মিডিয়ার সকল সাইডে ইউজ করতে পারি। চোখে দেখতে না পেলেও কোনোভাবে দমানো যায়নি সেলিমকে। পরিবারের সহযোগিতায় পড়াশোনা করেছেন। পিএসসি, জেএসসির ফলাফলে করেছেন বাজিমাত। 3টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে সবগুলোতেই সুযোগ পেয়েছেন সেলিম। শেষ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করছেন। চোখে আলো না থাকলেও শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করেছেন। বর্তমানে অধ্যয়নরত আছে ব্লাইন্ড, মানে ডিজেবল, মানে একটা কমিউনিটি আছে আমাদের ডিসকো। তো ওই এখানে প্রায় 50+ স্টুডেন্ট এখনও অধ্যয়নরত আছে। প্রত্যেক বছরই পাবলিক বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন ঢাকা, জাহাঙ্গীরনগর, তারপর রাজশাহী, চট্টগ্রাম ইউনিভার্সিটি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে এখন দৃষ্টি প্রতিবন্ধী যারা, তারা সুনামের সাথে পড়াশোনা করতেছে। সেলিম দৃষ্টি প্রতিবন্ধী হলেও অন্য 10 জন মানুষের মতো স্বাভাবিকভাবে সবকিছু করতে পারেন। কারো সাহায্য ছাড়া নিজ বাড়িতে চলাচল করতে পারেন তিনি। অবাক করা বিষয় হলো, চোখে দেখতে না পেলেও কম্পিউটারে টাইপিং সহ বেসিক বিভিন্ন কাজ করতে পারেন। তার শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য বর্তমানে তার কি ল্যাপটপের প্রয়োজন? ল্যাপটপ পারি বলতে অবশ্যই ইনশাল্লাহ পারি, কারণ আমি ক্লাস 5 থেকে 8 পর্যন্ত কম্পিউটার ইউজ করছিলাম। ওই আমাদের হাসনাবাদ 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ওইখানে আমাদের একটা সংগঠন ছিল এবিসি, মানে অ্যাসিস্ট্যান্ট ফর ব্লাইন্ড চিলড্রেন। এই সংগঠন থেকে একটা স্পেশাল একটা মানে কক্ষই আমাদের জন্য বরাদ্দ করা হয়েছিল। এখানে প্রায় 3টা কম্পিউটার ছিল। আমরা যারা আছি মানে রায়পুরের মধ্যে, তাদেরকে কম্পিউটার শেখানো হইতো। তো এখানে আলহামদুলিল্লাহ আমিও কম্পিউটার শিখি। তো ইংলিশ টাইপিং শিখেছিলাম এবং বাংলা টাইপিং এখনও পুরোপুরি পারি না, কারণ তারপরে এই প্রজেক্টটা শেষ হয়ে যাওয়ার কারণে আর বেশি দিন এটা রানিং থাকে না, পরে এটা শেষ হয়ে যায়। এই জন্য আর যদি যখন ওই প্রজেক্টটা শেষ হয়ে গেছে, তখন যদি একটা ল্যাপটপ থাকতো আমাদের কাছে, ওইখান থেকে শিখে এসে বাড়িতে প্র্যাকটিস করতে পারতাম। তারপর হচ্ছে আরও নতুন নতুন শিখতে পারতাম, জানতে পারতাম। এখন আরও মানে বর্তমানে আলহামদুলিল্লাহ যতটুকু পারি। এছাড়া আবার ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সংগঠন থেকে, ওইখান থেকে কম্পিউটার শিখছিলাম কিছুদিন আগে। তো আলহামদুলিল্লাহ কম্পিউটার ভালোই পারি। বার্ধক্যের কারণে বাবা কোনো কাজ করতে পারেন না। এ কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেলিমের পড়াশোনার ব্যয়ভার বহন করতে হিমশিম খাচ্ছে পরিবার। সেলিম দৃষ্টি প্রতিবন্ধী, চট্টগ্রাম ভার্সিটির মধ্যে পড়াশোনা করে। ওখানে আমরা খরচ গ্রহণ করতে পারি না। মানে সেলিমের আব্বা কাম কাজ করতে পারে না। মানে এই জন্যে লেখাপড়া আমরা মানুষের যদি কিছু সহযোগিতা করে, এই জন্যে খরচ কিছু গ্রহণ করে। তো আমরা সহযোগিতা করলে, আর না আমরা সমস্যা আছে, অনেক বড় ভাই খরচপাতি দিয়া তো লেখাপড়া করাইতেছে, মানে পুরাপুরি আমরা দিতে পারি না। মানে আপনারা কেডা দয়া করে যদি আপনারা যদি কোনো সহযোগিতা করেন, তো সেলিমে একটু ভালো হইল। বিত্তবানদের সহযোগিতা পেলে নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবেন সেলিম। ইংলিশ ফর টুডে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।